নেক্সট পরের অঙ্ক কী আছে আমাদের? কত নম্বর? 7 নম্বরে কি আছে? Which of the following is the value of cos into 5 pi by 2? হ্যাঁ, 5 পাই বাই 2, তারপর minus 19 pi by 3. 19 পাই বাই 3। দুঃখ পাস না। পাই বাই 2 মানে কত? 90 ডিগ্রি। মাইনাস পাই বাই 3 মানে কত? 60 ডিগ্রি। কস 5 9 45, 450। এটা কত হবে? 9 দিয়ে গুণ করো। 6 6 9 54, 4 হাতে গেলো 5, 5 6 11, 114। তাহলে বড় সংখ্যা তো ছোটো সংখ্যা বিয়োগ করি। 0 9 দিলাম 5 6, 690 না? মাইনাস 690। দেখ এইটুকুন হলো। হ্যাঁ, এবার এরপর আর আমাকে সাহায্য নিতে হবে। বল কি করব? টাইম আপ। শুভজিৎ বলো। টাইম আপ তোর জন্য। পুনম প্লাস কস 690। তারপর এবার 90 গুণন কত হবে? 7 9 63, হ্যাঁ, প্লাস 60 হবে তো 63। হ্যাঁ, 7 9 63 আর 60 3 690। নেক্সট পরের অঙ্ক বলো, নিজেরা করবে। 8 নম্বর। হ্যাঁ, সেক্স স্কোয়ার, হ্যাঁ, 4 xy by x plus y whole square হ্যাঁ is true if and only if. is true if and only if। Option there. হ্যাঁ, ঠিক আছে। তো এরকম তো আমরা জানি, তোর এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু কী হয়? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। ওখানে আচ্ছা, ওখানে অপশনগুলো কী কী আছে? অপশনে এ অপশনে আছে x plus y not is equal to 0. অপশন এ এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0। তারপর বি অপশনে আছে x equal to y comma x not equal to 0. এক্স ইকুয়াল টু ওয়াই কমা এক্স not equal to 0. নট ইকুয়াল টু 0। সিতে আছে x equal to y আর ডিতে আছে x not equal to 0 comma y not equal to 0. এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0। sec থিটার মান অলওয়েজ গ্রেটার দেন 1 হয়ে যাবে। এখানে x মাইনাস ওয়াই আচ্ছা, পরে করছি। 9 নম্বর অঙ্কটা বল। পরের অঙ্ক হচ্ছে না নয় if tan theta plus sec theta given tan theta plus sec theta হ্যাঁ is equal to e to the power x, e টু দি পাওয়ার x, then cos theta equals তাহলে cos থিটাটা কত হবে? ঠিক আছে, এটা যখন আছে আমরা তো এই সম্পর্কটা জানি বোধ। দেখতো উই নো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লাস 10-এ পড়ে এসেছি। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1। এরপর লাইনটা কত হবে? sec থিটা প্লাস tan থিটা
ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত 1। এইটার জন্য এই প্লাস অংশটার জন্য কত e⁴x হয়ে যাবে। তাহলে এত কালি খরচা করছি তো ছাতার মতো। এটা কত হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কত হবে 1/e⁴x। আর কি গিভেন কি করা আছে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান e⁴x দেওয়া আছে। দুটোকে যোগ করে দিলে পরে কী হবে ট্যান থিটাটা কেটে যাবে। তাহলে 2 সেক থিটা সমান কত e⁴x প্লাস 1/e⁴x হলো। এবার সেক থিটা মানে কি সেক থিটা মানে কি বলো কস থিটা, তা 1/cos থিটা 1/cos থিটা। আর এখানে ভগ্নাংশ যোগ করে দিই e⁴x লসাগু e⁴x সঙ্গে e⁴x গুণ করলে কত e⁴2x হবে না প্লাস 1। বলো রাজদীপ তো বুঝতে পারলো না। এখানে দেখে নে e⁴x ইন্টু e⁴x e⁴x প্লাস এক্স বেশ সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় 2x। কি কার মান চেয়েছে কস থিটার মান চেয়েছে। তাহলে এবার কস থিটা উল্টে দিই, দুটোকে উল্টে দিই। উল্টে দিলে cos থিটা বাই 2 ইকুয়াল টু e⁴x বাই e⁴2x প্লাস 1। তাহলে cos থিটাটা কত হবে 2টা চলে যাক উপরে 2 ইন্টু e⁴x। এটা অ্যান্সার আছে কিনা। আরে মাথা নিচু কর রে কোশ্চেনের দিকে। নেই কি আছে এই নম্বর অপশনে আছে হচ্ছে e⁴x প্লাস e⁴x প্লাস e⁻x বাই 2। বেশ, তারপর বি নম্বর অপশনে আছে 2/e⁴x প্লাস e⁻− এই অপশন বি অপশনটা হবে। এটা দেখ এই e⁻− x মানে 1/e⁻x তাকে ভগ্নাংশে যোগ করলে এটা চলে আসবে, বি অপশনটা হবে। যদি e⁻xটা নিচে নামিয়ে দিই e⁻xটা নিচে তখন উপরে 2 রেখে e⁻2x প্লাস 1/e⁻x এটাকে নিচে নামালাম। এবার বিচ্ছেদ করলে পরে কি হবে cos থিটা সমান 2/e⁻2x বাই e⁻x প্লাস 1/e⁻x। তাহলে cos থিটা সমান 2/e⁻x প্লাস e⁻− সূচকের নিয়ম নিচে থাকলে উপরে উঠে যাবে তো 1/a⁴n সমান কত a⁻−n 1/a⁴n মানে a⁻−n। তাহলে এটা কি বি অপশনের সঙ্গে মিলবে বি। নেক্সট 10 নম্বর বলো, তারপরের অঙ্ক বল। VSQ 1 নম্বর বলো। VSQ 1 নম্বর হচ্ছে 660 ডিগ্রি প্লাস 10 মাইনাস 10 50 1050। চলো রাজদীপ উদ্বোধন করো। কি করব এটা কিছু করলাম না এখানে এটার কাজ প্রথমে করে নে। যেহেতু মাইনাস অ্যাঙ্গেল রয়েছে মাইনাসটা বাইরে বার করব, কীভাবে বের হবে এটা মাইনাস কেন হলো একমাত্র কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে বেরোয়, বাকিদের ক্ষেত্রে মাইনাসটা মাইনাস হয়ে বেরোবে। কি বললাম cos আর sec এর ক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে বেরোয় বা অন্যগুলোর ক্ষেত্রে মাইনাসটা। তারপর এবার এটাকে আমাকে কি করতে এগুলা সরল করা শিখে গেছি, আজকে শিখে গেছি। তাহলে বলো এটাকে কি করব তাড়াতাড়ি তাড়াতাড়ি পেজ দেখো। কট
90 গুণন, আরে কথা বল রে, 4 90 গুণন 4 করবো কোন উদ্দেশ্য নিয়ে? 7 9 63, 630 প্লাস 30, একটা যুক্তি নিয়ে কথা বলবি তো নাকি? এটা কত করব? 90 গুণন কত করব? 90-এর সঙ্গে 10 গুণ করলে 900, 11 গুণ করলে 990, 12 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তো 11 দিয়ে গুণই রাখি। 11 দিয়ে গুণ করলাম 990, তার সঙ্গে 60 যোগ করলেই হয়ে যাবে। এবার এখানে এটা কি হবে? এটা কি 30 ডিগ্রি বিজোড় গুণিতক? আরে বল রে। 10 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি, চিহ্নটা বল। tan 30 বিজোড় গুণিতক হওয়ার জন্য কটটা ট্যান হলো, চিহ্নটা কি হবে? এই ফাইনাল আর্মটা কোন কোয়াড্রেন্টে আছে? 7 গুণন 30, এদিকে দেখ, এরকম পুরো এক রাউন্ড খাওয়া মানে কি? কয় গুণন হলো? 4 গুণন, 5 গুণন, 6 গুণন, 7 গুণন, তারপর আবার যাচ্ছে, তাহলে কোথায় গেল? ফোর্থ কোয়াড্রেন্টে। কট কি পজিটিভ নেগেটিভ? নেগেটিভ। এটা বেলায় কী হবে? কট 60 ডিগ্রি, মাইনাস ছিল মাইনাস দিলাম। এবারে চিহ্নটা বলো, এই চিহ্ন মাইনাসে থাকবে না চিহ্ন পাল্টাবে? এগারো গুণন আছে, কোন কোয়াড্রেন্টে আছে? বুঝতে পারছিস না কেন? এখানে 11 আছে তো, 12 থেকে 1 কম। 12 হলে পরে কি হতো? 12 হলে পরে পুরো 3 পাক হতো, 3 পাক খেত। তা 12 কম, 1 কম আছে, তার মানে এইখানে আছে, এইখান থেকে এবার আরও এগোচ্ছে, তো ফোর্থ কোয়াড্রেন্টেই যাচ্ছে। ফোর্থ কোয়াড্রেন্টে হচ্ছে না, তার এটা প্লাস হয়ে যাবে। কট 30-এর মান কত? 1/√3, আর tan 30 1/√3, আর কট 60-এর মানও 1/√3, তাহলে 0 অ্যান্সার। এই জায়গাটা রাজদীপ বুঝতে পারলি না তো? এখানে 11 গুণন আছে, 11 গুণন মানে যদি 12 গুণন থাকতো তাহলে পুরো কটা রাউন্ড খেত? 3টে, কিন্তু 12 গুণ মানে 11 গুণন আছে এইখানে থাকবে, 12 যেতে পারলো না, মানে এই 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 লাইনটাতে আছে, তারপর আরও এগোচ্ছে 60 ডিগ্রি। প্লাস থাকা মানে অ্যান্টি ক্লকওয়াইজ এগোবে, আর মাইনাস থাকলে বলে ক্লকওয়াইজ যাবে। মাইনাস থাকলে আর আর যদি প্লাস থাকে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে এলো। ফোর্থ কোয়াড্রেন্টে তো কট tan নেগেটিভ, সেই জন্য এটা এই মাইনাস যেটা ছিল সেটা প্লাস হয়ে গেছে। এটার দিকে একটু দেখা, 8 নম্বরটা। যদি আমরা এই অপশনটাকে ধরে নিই, ডিটাকে যদি ধরি, ডি যদি হয় এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0, অতএব এক্স মাইনাস ওয়াই কী হবে? এক্স মাইনাস ওয়াই এটা নট ইকুয়াল টু 0 হবে, এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা গ্রেটার দেন 0 হয়ে যাবে। এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0 মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা কী হবে? এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু মাইনাস যদি হয়, বা মাইনাস যদি হয় তার হোল স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, 0 থেকে বড় হবে। আবার এক্স মাইনাস ওয়াই যদি প্লাস বেরোয় তার হোল স্কোয়ার করলে তো 0 থেকে বড়ই হবে। তার এখানে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy গ্রেটার দেন 0, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার গ্রেটার দেন 4xy, 1 গ্রেটার দেন, এটা ওদিকে নিয়ে চলে যাব 4xy বাই এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে 1 গ্রেটার দেন সেক স্কোয়ার থিটা। এটা সম্ভব?
সেক থিটার মান তো 1 থেকে ছোট হবে না, সেক থিটার মান 1 থেকে, এই অপশানটা হবে না। এক্স নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু, যদি ধরি আমরা, তাহলে এক্স মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0 হবে, তাদের ডিফারেন্সটা শূন্য হবে না। ডিফারেন্স যখন শূন্য হবে না, তাদের স্কোয়ার করলে পরে কী হবে, সেই স্কোয়ার ফলটা গ্রেটার দেন 0 হবে। আপত্তি আছে? ওটা উদাহরণ দিয়ে বোঝা। মনে কর এক্সের মান হচ্ছে 5 আর ওয়াইয়ের মান 7, তাহলে এক্স মাইনাস ওয়াই কত হলো, -2, তার হোল স্কোয়ার করলে কত, -2 হোল স্কোয়ার করলে কত, -2 হোল স্কোয়ার করলে +4 হয়। +4টা 0 থেকে বড়, +4টা কি ধনাত্মক সংখ্যা, তাহলে এটা লিখতেই পারি। এরপর লাইনে এটা a মাইনাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা করলাম, এটা হলো 4 এক্স ওয়াইয়ের ওদিকে চলে গেলাম। এবার এখানে এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে কি 1 × x প্লাস ওয়াই হোল স্কোয়ার, 1টাকে রেখে এটাকে নিচে নিয়ে চলে গেলাম। এটা মানে কি সেক স্কোয়ার থিটা দেওয়া আছে, এটা বসালাম, বসালে পরে আমার সেক থিটার মান অলওয়েজ গ্রেটার দেন 1, সেক থিটার মানটা কী হয়, অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, 1-এর সমান বা 1 থেকে বড়, অতএব এটা এই সম্পর্কটা হবে না। এবার যদি এটাকে ধরি, বি অপশনটাকে ধরি, বিটাকে যদি ধরি, এক্স ইকুয়াল টু ওয়াই ধরলে হবে না। যদি বিটাকে ধরি, বলে দিচ্ছি পরে আমি, যদি বি অপশনটাকে ঠিক ধরে নেওয়া হয়, এক্স সমান ওয়াই আর এক্স নট ইকুয়াল টু 0, তাহলে এক্স মাইনাস ওয়াইটা কত, তোল আওয়াজ, 0। এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ারটা কত, এটাও 0। এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 0। তার মানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়াল টু কত, 4xy। এটাকে ওদিকে নিয়ে চলে যাব, 1 ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তারপরে 1 সমান কত হচ্ছে, সেক স্কোয়ার থিটা, কারণ সেক থিটার মান তো 1 হতে পারে, সেক থিটার মান 1 হতে পারে। এর পরের লাইনটা কী হবে, লিখবো কোথায়, এর পরের লাইনটা এখানে করছি। তাহলে 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, এটা সম্ভব, কারণ সেক থিটার মান 1ও হয়, সেক থিটার মান 1 মানে সেক স্কোয়ার থিটার মানও 1 হতে পারে, অতএব এই বি অপশনটা চলবে। কিন্তু ওই যে সি যেটা ছিল এক্স সমান ওয়াই, ওটা হবে না, কারণ এক্স সমান ওয়াই হলে পরে, এক্স সমান ওয়াই হলে পরে সেই এক্স আর ওয়াইয়ের মানটা 0 তো হতে পারে, এক্স সমান ওয়াই হলে পরে এক্সের মান 0 তো হতে পারে, 0 হলে পরে তখন আর এক্স 0 হলে ওয়াইও 0 হয়ে যাবে, এক্স সমান ওয়াই আছে এখানে, তাহলে কি নিচে 0 হলে তো অনির্ণয় হয়ে যাবে, বি অপশনটাই হবে, বি অপশনটা হলে চলবে। বলো কত, একের দাগে 2 নম্বর নাকি, হ্যাঁ 4 দাগের 1 নম্বর, একের দাগে 4 নম্বর, একের দাগে 4, হ্যাঁ কী আছে, cos স্কোয়ার ইন্টু পাই বাই 8 cos স্কোয়ার পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 3 ইন্টু পাই বাই 8 3 পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 5 পাই বাই 8 প্লাস cos স্কোয়ার 7 পাই বাই 8। এদিকে দেখ, cos স্কোয়ার পাই বাই 8, cos স্কোয়ার 3 পাই বাই 8, এই দুটোকে চেঞ্জ করলাম না, প্লাস cos স্কোয়ার এটাকে পাই বাই 2 মাইনাস না প্লাস, যদি পাই বাই 2 প্লাস পাই বাই 8 লিখি, দেখতে হবে কি না, এইটা থেকে এটা জন্ম নেবে কি না, cos স্কোয়ার পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8, দেখো তো হবে কি না, এটা ভগ্নাংশে যোগ কর, পাই বাই 8 কেন লিখলাম পরে উত্তর দেবো, এটা ভগ্নাংশে যোগ করলে পরে এটা আসবে কি না, 5 পাই বাই 8 হবে কি না, 8 লসাগু হবে, 8কে 2 দিয়ে ভাগ করলে 4,
তাহলে 4 পাই, আর 8কে 8 দিয়ে ভাগ করলে 1 পাই, তাহলে 4 পাই আর 1/5 পাই, ঠিকই আছে। এটা ভগ্নাংশ যোগ করে এটা দেখো হয় কি না। তুই দেখতে পাচ্ছিস হয়েছে। এবার তুই বলিস স্যার এগুলো এগুলো কোথা থেকে পেলেন? এইটা পেয়ে যেখান থেকে পেয়েছি, এখানে π/8, এখানে 3π/8, এই যে এগুলো দেখে রেকর্ড ঠিক করেছি। এইবার এটাকে সরল করো, এখানে cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8, এটার জন্য কত হবে? এখানে কি π/8 মানে অ্যাকুইট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, অ্যাসোসিয়েটেড উইথ ইভেন মাল্টিপল না অড মাল্টিপল? তো ইভেন মাল্টিপল, হ্যাঁ গালটা নিয়ে এখানে মরা কথাকার, এটা ইভেন মাল্টিপল কী করে বুঝলি? এখানে π/2 শুধু লেখা আছে, π/2 মানে কি 90 ডিগ্রি, তো 90 ডিগ্রির সঙ্গে কত গুণ আছে? 1 গুণ। কোনো সংখ্যা গুণ মানে 1 গুণ আছে, 1 তো অড নাম্বার, কত গুণ আছে? তো 1 গুণ থাকে মানে কি গুণ? অড মাল্টিপল। অড মাল্টিপল থাকলে কি হবে? ট্রিকোনোমেট্রিক রেশিও উইল বি চেঞ্জড। তাহলে কস থাকলে কি হবে? সাইন হবে। তাহলে সাইন π/8। এবারে চিহ্নটা কি হবে? চিহ্নটা কি হবে? আরে কোন কোয়াড্রেন্টে আছে চিনতে পারছিস না? আরে 90 ডিগ্রির সঙ্গে একটা সূক্ষ্মকোণ যোগ আছে, তাহলে কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্ট নয়? সেকেন্ড কোয়াড্রেন্ট থাকলে কী হবে? এই কসটা কী হবে? প্লাস না মাইনাস হবে? তাহলে মাইনাস, তার স্কোয়ার থাকার জন্য স্কোয়ার দিলাম। পরেরটা কী হবে বুঝে কথা বলবি। π/2, এখানে 3π/8টা কীরকম কোণ? অ্যাকুইট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ। পাই মানে 180 ডিগ্রি, তো 180কে 180কে যদি 3 দিয়ে গুণ করিস কত হবে? 3 × 18 = 54, 540 ডিগ্রি। তাকে 8 দিয়ে ভাগ করলে এবারে কত হবে? 840কে 8 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি থেকে ছোট হবে না? 90 ডিগ্রি থেকে ছোট হবে। 100 পাইকে যদি 8 দিয়ে ভাগ করি 22.5 ডিগ্রি হবে। কত হবে? 22.5কে 3 দিয়ে গুণ করে 67.5 ডিগ্রি হবে, অ্যাকুইট অ্যাঙ্গেল। তাহলে এখানে কি হবে? প্লাস, এই প্লাসটা প্লাস হবে, বেশ। তারপর cos কস লিখবো, এই সুজিত বল। সাইন হবে সাইন স্কোয়ার 3π/8, সাইন স্কোয়ার দেবো, না সাইন 3π/8 সাইন 3π/8, স্কোয়ারটা এখানে দেবো, আর এখানে চিহ্নটা কি দেবো? মাইনাস। মাইনাস দেবো। তুমি পরীক্ষার খাতাতে কি করতে পারবে? এই লাইনটা না লিখে এই লাইনটা লিখলেও হবে, cos স্কোয়ার 3π/8 প্লাস সাইন স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার 3π/8। এই লাইনটা থেকে সরাসরি এখানে গেলেও হবে পরীক্ষাতে, অসুবিধা নেই। এবার এই দুজনের মধ্যে বন্ধুত্ব করলে কি জন্ম নেবে? সাইন স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার π/8, ক্লাস 10-এ পড়ে এসছি। আর এই দুটোর মধ্যে কী জন্ম নেবে? 1 + 1 = 2। বল, বুঝতে পারলাম না। বুঝে গেলি তুই? ও বুঝিয়ে দে কোন কী কেন হলো। ওই তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 1। কী বললো? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা = 1। আমরা মাধ্যমিকে কী পড়ে এসেছি? sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। আমরা মাধ্যমিকে পড়েছি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1। আর এখানে কি আছে? এখানে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা = 1। হ্যাঁ, লেখা যাবে। আর দুটো সংখ্যা যদি যোগ থাকে আগে পরে লিখলে একই ফল হয়। নেক্সট, পরের অঙ্ক বলো। 5 নম্বর আছে, বল। cos 24 ডিগ্রি cos 24 ডিগ্রি প্লাস cos 55 ডিগ্রি 55 ডিগ্রি প্লাস cos 125 ডিগ্রি প্লাস cos 204 ডিগ্রি 204 ডিগ্রি প্লাস cos 300 ডিগ্রি। cos 300 ডিগ্রি। তোমার প্রথম কাজ হবে প্রত্যেকটা কোণকে অ্যাকুইট অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া। এই দুটোকে কিছু করতে হবে না,
এরা অ্যাকুইট অ্যাঙ্গেলেই আছে, তাহলে প্রথম দুজন থাকুক। এদেরকে আমি কী করবো? এদের তো কিছু করা যাবে না। cos 24 cos 55 এটাকে করা যাবে। এটা কি লিখবো? আমি সব কষে রাখবো, এগুলো সব কষে আছে তো, যদি এরকম কষে কিছু পাই কেটে যাবে। তাহলে কসটা কস রাখতে গেলে কী করতে হবে? ইভেন মাল্টিপল করতে হবে। কসটাকে কস রাখতে গেলে কী করতে হবে? ইভেন মাল্টিপল। তাহলে কী লিখবো? 2 × 90 ডিগ্রি, তারপরে এখানে কি প্লাস না মাইনাস দেবো? কত লিখবো? মাইনাস দিলাম, তোর কথা মানলাম, দিলাম। তারপরে কত লিখবো? এলা মনে মনে হিসাব করো। 180 হয়ে গেছে, তাহলে 125 পেতে গেলে কী করতে হবে? 55 বিয়োগ করতে হবে। বেশ, তারপর এটা কস 2 × 90 ডিগ্রি প্লাস, তাহলে 24 করি। পরেরটা কস শুভজিৎ বারিক, তোলো আওয়াজ। cos 3 × 90 degree plus 30 হয় বেটা, সবই তো ইভেন মাল্টিপল করে। এটা অবশ্য অড করলেও হবে। 90 × 4 - 30, 4 30 কেন 60 হবে। এটা অড মাল্টিপল করলেও হবে, এটা অসুবিধা হতো না। এটা আমার উত্তরের দরকার পড়বে না, মানে এই উপরে এই 4টা দিয়ে ব্যবস্থা হয়ে যাবে। এটা 4 ইন্টু করলাম কেন? সবই ইভেন মাল্টিপলে নেওয়ার জন্য, আর কিছু নয়। তোর অড করলেও হতো। cos 24 ডিগ্রি cos 55 ডিগ্রি, এটার বেলায় কত হবে? বুঝে বলবি, যা বলবি, যা, আমার আর মাথা খারাপ করাবি না। এটাতে কত লিখব? মাইনাস কস 55 ডিগ্রি। মাইনাস কস, এবারে লজিক দেখাও। মাইনাস কস 50, তোর কথা শুনে আমি লিখলাম। লজিক দে, কী করে কেন বললি এটা? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ। এখানে এইটা তুই আনলি, এটা মাথা মাথায় কিছু কিছু কাজ, বুদ্ধি কাজ করেছে, তো লজিক কাজ করেছে। সেই কথাগুলোকে শোনা, এখানে মার্কেটে বিক্রি করা, ওগুলো যে কথাগুলো চিন্তা করে এটা বললি। 2 × 90 180 ডিগ্রি মাইনাস 55 125 ডিগ্রি। এবার শুভজিতের মাথায় কী কাজ করবে যদি এটাকে সমর্থন করি আমরা? এটা 55 degree is associated with even multiple of 90 degree. সেই জন্য কসটা কস হয়েছে। Cos 90. তার মাইনাস কেন হলো? Second quadrant is sin positive. পজিটিভ, কস পজিটিভ নয়। এই কথাগুলো তোর মাথায় কাজ করেনি? এই কথাগুলো কাজ করেছে, ও যেটা বললো। তাহলে কি করে বললি? একমাত্র ওই কথাগুলো কাজ করলেই তখন এটা হবে, নাহলে তো হবে না। ওটাকে মাথা মাথায় গাঁথতে হবে। কি গাঁথতে হবে? হেয়ার 55 ডিগ্রি ইজ অ্যাসোসিয়েটেড উইথ, আরে কি বলছি, Here 55 degree is associated with the ইভেন মাল্টিপল অফ 90, অর্থাৎ ট্রিকোনোমেট্রি রেশিও রিমেন আনচেঞ্জড। এবার কি সাইন, হ্যাঁ, ওই সাইন অফ দিস অবটেন ট্রিকোনোমেট্রি রেশিও, প্রাপ্ত যে কোণানুপাত তার চিহ্ন উইল ফলো অল সাইন ট্যান কস রোল। সেকেন্ড কোয়াড্রেন্টে ঘটনাটা আছে, তাতে কসটা নেগেটিভ হবে। পরেরটা বল। minus cos মাইনাস কস 24 degree. কি করে বললি? 24 degree. Here 24 degree is associated with even multiple of 90 degree. সেই জন্য কী হবে? ট্রিকোনোমেট্রি রেশিও রিমেন Unchanged. আনচেঞ্জড। মানে কি, কস থাকলে Cos ही হবে, ট্যান থাকলে tan ही হবে, সেক থাকলে, sec ही হবে. তাহলে সেটা হলো প্রথম নিয়মটা হলো। তারপর অবটেন ট্রিকোনোমেট্রি, সাইন অফ দি অবটেন ট্রিকোনোমেট্রি রেশিও উইল ফলো, All sin tan cos. তাহলে সেটা করলে পরে এখানে কি চিহ্নটা কি মাইনাস হবে না প্লাস হবে? ঠিক করে বলো, Minus হবে. কেন হবে? তুই বলে দাও। থার্ড কোয়াড্রেন্টে আছে 2 × 90, তারপর আরও 24 ডিগ্রি। 2 × 90 হওয়ার পরে মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকের পরেও আরও নিচের দিকে গেছে, থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ। আর এটা বলে দাও একটু। পুনমকে জিজ্ঞেস করা হয় না কিছু। পুনম এখন বলো, এটা বলো। আগে ফোর্থ কোয়াড্রেন্ট দেখবো।
cos 60 ডিগ্রি, চিহ্ন বলো। এখানে আগে থেকে প্লাস চিহ্ন ছিল, দিলাম প্লাস। এবার এই প্লাসটা কি প্লাসই থাকবে, না সামনে একটা মাইনাস দেবো আবার বন্ধনী দিয়ে? বুঝে বলছো? শুভজিৎ সমর্থন দিবি, ওখানে একটা মাইনাস দিতে বলছে। না, ওখানে প্লাসই থাকবে, কেননা ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। এবার তুমি কি বলবে? এইখানে এই মাইনাস দেখে তুমি মাইনাস চিন্তা করছো না? এবার তুই কি বলছিস? প্লাস হবে। কেন ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে বুঝলি কি করে? ফোর্থ কোয়াড্রেন্ট আমরা বুঝলাম কি করে? 4 × 90 ডিগ্রি মানে 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি মানে পুরো একটা রাউন্ড খেয়ে গেছে, কিন্তু আবার ব্যাক করলো, ক্লকওয়াইজে ব্যাক করছে, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে চলে এলো। ফোর্থ কোয়াড্রেন্টে কস পজিটিভ। বেশ, এবার দেখতে এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, আর কস 60 ডিগ্রি মান হাফ, এটা অ্যান্সার। নেক্সট পরের অঙ্ক। 1 থেকে 6 আছে, 2 থেকে 1 নম্বর বলো কি আছে? if theta plus theta plus phi is equal to 60. Given theta plus phi equal to 60 ডিগ্রি, তারপর So that sin into 120 degree sin 120 ডিগ্রি minus theta মাইনাস থিটা is equal to cos 30 degree minus phi. দ্বারা cos 30 ডিগ্রি প্লাস ফাই। Minus. আচ্ছা দেখ, এই যে কোনো একটা বেচারাকে চেঞ্জ করলেই হতো। এখানে যে থিটা মানে কত? 60 ডিগ্রি মাইনাস ফাই না? থিটা মানে কত? এই ফাইটাকে ওদিকে নিয়ে চলে যাও, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটার বদলে কত লিখতে পারি? এ দাদা, থিটার মানে 60 ডিগ্রি মাইনাস ফাই, দে সমর্থন। এই থিটার বদলে 60 ডিগ্রি মাইনাস ফাই। চলো বন্ধনী খুলি, ভিতরে থার্ড ব্র্যাকেটের ভিতরে বন্ধনী খুলি। কত হবে? 120 মাইনাস 60 ডিগ্রি প্লাস ফাই, তার মানে সাইন কত হচ্ছে? এটা 90 ডিগ্রি প্লাস ফাই। নব্বই ডিগ্রি প্লাস ফাই, তাহলে এটা কত হচ্ছে? 90 ডিগ্রি প্লাস ফাই যদি হয়, এটা তো কস ফাই হয়ে যাচ্ছে। ও 60 হবে, সরি আমি তাই দেখি, হিসাবে মিলছে না তো। এটা হচ্ছে 60 ডিগ্রি প্লাস ফাই, তাহলে লেফট হ্যান্ড সাইডে যে কত হচ্ছে? 60 ডিগ্রি প্লাস ফাই। আমি যদি এরকম করি, এবারে কস 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস ফাই করি, ভুল করব? সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন থিটা সমান কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার বন্ধনী খুলে এটা চলে আসবে না, দেখো তো। এটাই রাইট হ্যান্ড সাইডে আছে। 2 থেকে 2 নম্বর বল। 2 থেকে 2 নম্বর হচ্ছে সলভ। হচ্ছে সলভ মানে সমাধান করো। এখানে একটা ইকুয়েশন আছে হচ্ছে থিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ডিগ্রি, থিটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 ডিগ্রি আর লেস দেন ইকুয়াল টু 360 বাস। তার মানেটা কি? এই কথাটার মানে কি? থিটা কোণের মানটা 0 ডিগ্রি সমান বা তার থেকে বড়। যে তীর মারে সে বড়, আর যে তীর খায় ছোট। 0 ডিগ্রি তীর খাচ্ছে থিটার কাছে, আবার সমানও আছে। আর 360 ডিগ্রির কাছে তীর খাচ্ছে বা সমানও আছে। মানে থিটার মানটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। কি বললাম? থিটার মানটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত। হ্যাঁ, তার মানে এটা থিটার সমান হচ্ছে 0 ডিগ্রি 1 ডিগ্রি থেকে শুরু করে
360 ডিগ্রি পর্যন্ত আছে। এটা আমার দরকার নেই এখানে। বেশ, তারপরে বলো কি ইকুয়েশনটা কি আছে? প্রথমে 1 নম্বর কোশ্চেন আছে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ। মাইনাস হাফ সাইন থিটা ইকুয়াল টু হাফ কত ডিগ্রির জন্য হয় বলো? 30 ডিগ্রির জন্য হয়। তাহলে আমি এই মাইনাস যদি ভিতরে নিতে চাই তাহলে কি করতে হবে? 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করতে হবে, তবে এটা ব্যাক করলে এটা চলে আসবে। 180 করলাম কেন? 2 গুণ 90 ডিগ্রি, সাইনটা সাইনে থেকে যাবে, আর থার্ড কোয়াড্রেন্ট নেগেটিভ চলে আসবো। আর কি হতে পারে? অর হতে পারে সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা করলেও তো এটা আসবে, এটা করলে এটা আসবে না? 360 মাইনাস 30 করলে তো এটা আসবে। তাহলে এখানে থিটার মানটা কত হবে? এখানে অ্যান্সার তোমার 210 ডিগ্রি আর 330 অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে।